ঢাকা এ শহর জাদুর শহর, এ শহর ভালোবাসার নগর। আর এই শহরের অলিতে গলিতে লেপ্টে আছে কত শত কথা, ব্যথা, সুখ ও আকুলতা। সেই সাথে এই শহরে অভাব নেই আবাসিক হোটেলেরও। রাজধানী ঢাকার মতো শহরে প্রতিদিন যেখানে গুনতে হয় হাজার টাকা, সেখানেই ব্যতিক্রম পুরান ঢাকার সদরঘাট ওয়াইজ ঘাটে ভাসমান আবাসিক হোটেল। কি বিশেষত্ব আছে বিশেষ এই আবাসিক হোটেলের? এই গল্পই তুলে ধরছেন আমাদের সহকর্মী মিশুক মোস্তফা। কে না চায় ইট পাথর বালুতে ঢেকে যাওয়া এ কংক্রিটের শহর ঢাকায় একটু প্রাণ ভরে বাঁচতে, একটুখানি আকাশ মাথা তুলে দেখতে। রাত দিনের ব্যস্ততায় যন্ত্রণা বয়ে বেড়ানোর ঢাকাবাসীর দীর্ঘ শ্বাস আর আর্তনাদের বাইরেও অন্য একটা ঢাকার গল্প জানেন রাজধানীবাসী। সে তিলোত্তমা স্বপ্ননগরী ঢাকারই এক অনবদ্য বিস্ময় ওয়াইজঘাটের ভাসমান হোটেল, যার প্রতি কেবিনের ভাড়া সব মিলিয়ে মাত্র ১০০ টাকা। আর দ্বৈত কেবিনের জন্য ভাড়া গুনতে হয় ১২০ থেকে ১৫০ টাকা মাত্র। এত কম খরচে রাজধানীতে রাতে থাকা যায়, এটা ভাবতেই অবাক লাগারই কথা। এসব হোটেলের প্রতিটি কক্ষেই আছে ঘুমানোর প্রয়োজনীয় সবকিছু। এ ভাসমান হোটেল বুড়িগঙ্গা নদীর তীরে মিটফোর্ড হাসপাতালের বিপরীতে অবস্থিত, নিম্ন আয়ের মানুষের থাকার আশ্রয়স্থল। রাজধানীর আরও কোথাও এত কম খরচে কোনো আবাসিক হোটেল থাকা যায় কিনা সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। একটি লঞ্চে সব মিলিয়ে ৫০ জন লোক থাকার ব্যবস্থা রয়েছে, যেখানে দেখা মেলে এমন কিছু মানুষ যারা জীবনের তাগিদে বেঁচে থাকার জন্য কষ্ট করে সারা দিন খেটে আয় রোজগার শেষে একটু বিশ্রামের জন্য বেছে নিয়েছেন এই ভাসমান বোর্ডিং। শুধু দিন বা মাসই নয়, বছরের পর বছর রয়েছেন এমন লোকও নেহাত কম নয়, যেন জলে ভাসা পদ্ম জীবন, জলেরই বাস, স্থলে জীবিকা। ৩ বছর যাবত আছি এখানে। আমার মনে খুবই একটা আনন্দ লাগতেছে যে নদীর মাঝে আমি ভাসতেছি, জীবনযাপন করতেছি। খুবই ভালো লাগে। রাতের পরিবেশটা আরো খুব সুন্দর লাগে। আয় আর সমর্থের বাইরেও গল্প আর আড্ডায় জমজমাট এখানকার জীবনগুলো। অল্প বয়সে স্বল্প আয়ের জীবন যাদের, তারাও এখানে স্বপ্ন দেখেন ভালো থাকার, ভালোবেসে বাঁচার। সন্ধ্যায় গান গল্প আড্ডায় জমে ওঠে এসব বোর্ডিংয়ের ছাদ। এই ভাসমান হোটেলে থাইকা যাই ১২০ টাকা তো বেশি না সবার জন্য। এই জন্য রাস্তা কাটা যায়, অনেক আমোদ ফুর্তি হয়। রাত হলে অনেক আমোদ সবাই এক লগে থাকি, এটাই আমাদের ভালো লাগে। ৭০ দশকে ভাসমান হোটেলগুলো বেশ জমজমাট ছিল। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হিন্দু ব্যবসায়ীদের অনেকেই রাতে থাকার জন্য বেছে নিতেন এগুলো। তাদের অনেকেই আবার ঢাকা শহরের ভেতরে কোনো মুসলিম হোটেলে খেতেন না এবং রাত্রি যাপনও করতেন না। তাই কিছু সংখ্যক হিন্দু ব্যবসায়ী কাঠের তৈরি নৌযানকে কাজে লাগিয়ে এসব ভাসমান হোটেল তৈরি করেছিলেন। সেই দৌলত এখন আর নেই বললেই চলে। স্বাধীনতার পর তা চলে যায় মুসলমান ব্যবসায়ীদের হাতে। বছর বছর ধরে বসবাস করায় নদীর মায়ায় পড়ে গেছেন অনেকে। ৩৪ বছর ভাসমান হোটেলের দায়িত্বে থাকা মোহাম্মদ মুস্তফা ব্যাপারী তিনি জানান, তিনি যখন চাকরি শুরু করেন তখন এখানকার রুম ভাড়া ছিল ২৫ টাকা আর খোলা সিট ভাড়া ছিল ৩ টাকা, যা এখন ১০০ থেকে ১২০ টাকা। তিনি আরও জানান, এইখানে বেশিরভাগ নিম্ন আয়ের মানুষেরা বেশি থাকেন। কম পয়সার মধ্যে থাকতে পারে, তারা বাসা নিতে পারতেছে না, ব্যাচেলার বাসা দেয় না, রুমে থাকে ১০ দিন থাকে, ৫ দিন থাকে, ২ দিন থাকে, ১ দিন থাকে, এরকম তারা সুবিধা পায়। এজন্য এখানে আসে থাকে এবং এখানে ৪০ বছরের লোকও আছে। ৭০ দশকে ওয়াইজঘাটের এসব ভাসমান হোটেলে খাবারের বিল পরিশোধ করলেই রাতে থাকা যেত। তখন বাড়তি কোনো ভাড়া নেওয়া হতো না। মাছ ভাত বা মাংসের খরচও ছিল কম। এখন খাওয়ার খরচ প্রতিবেলায় ৪০ থেকে ৫০ টাকা, আর থাকার জন্য ভাড়া দিতে হয় আলাদা। শত বছরের ঐতিহ্যের ধারক ভাসমান এ বোর্ডিং। মহান স্বাধীনতার আগ থেকে এখনও পুরন ঢাকার ঐতিহ্য এসব ভাসমান হোটেলগুলো আরও শত বছর টিকে থাক বুড়িগঙ্গার বুকে। মিশুক মোস্তফা, প্রবাস খবর।